হাই, আমি শর্মিষ্ঠা বংকুক চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকের রেসিপি পালং শাক, বেগুন দিয়ে পালং শাকের রেসিপি। হাতে কম সময় থাকলে তোমরা এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে এরকম ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, বেগুনগুলোকে কড়াইতে দেওয়ার আগে একটু নুন মাখিয়ে নেবে, তাহলে কিন্তু কড়াইতে লাগবে না। আর তারপরেই কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে তোমরা পালং শাক করতে পারো। এছাড়া আলু, বড়ি, তাছাড়া বেগুন দিয়েও কিন্তু পালং শাক করা যায়। এটা খুব সহজভাবে। তো দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ কালো জিরে দিয়ে, তারপরে ওই শাক কেটে রেখেছিলাম ওই পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাক দেখতে মনে হয় অনেকটা, কিন্তু করার পরে কিন্তু একদম অল্প হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমার চ্যানেলে যা নতুন, অবশ্যই কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতেই পাচ্ছ তারপরেই কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। দেখো কতটা জল ছেড়েছে, আর শাকের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে এসেছে। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপর অল্প পরিমাণ একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, ওই 10 থেকে 15 মিনিট মতো। তারপরে দেখতে পাচ্ছ কতটা অল্প পরিমাণ হয়ে গেছে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ওই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেই জল টেনে আসলেই কিন্তু নামিয়ে নেব আমাদের পালং শাক। খেতে কিন্তু খুব টেস্ট হয় আর খুব কম সময়ে রেসিপিটা হয়ে যায়। তো তোমরা যদি চাও অবশ্যই এই রান্নাটা একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো। শাক খাও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে চলো আমি পালং শাকটা খেয়ে নিই, আর তোমরা রেসিপিটা দেখে চটজলদি বানিয়ে নাও। তো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।